বাবা রুকো যারা দেখো সবার করো। আপনার ঘরটা আপনি দেখেন পরিষ্কার রাখছেন না? এটাকেও পরিষ্কার রাখার দায়িত্ব আমার। আমার কিছু চাওয়া পাওয়ার আছে না? হঠাৎ করে 2 মাসে কি আমি 20 বছরে কভার করতে পারবো? তা আমার সামনে মেয়র ইলেকশন, আমার ভোটটা দিবেন আপনারা। ময়লা ফেলবেন ডাস্টবিনে, ডাস্টবিনে ফেললে আমার পরিচ্ছন্ন কর্মীরা ডাস্টবিন থেকে নিয়ে যাবে। কি কথা ঠিক তো? আর দোকানপাট ব্যবসা করে, বাণিজ্য করে, ঝাড়ু দিয়া সব কিছু ওই রাস্তার মাঝখানে এনে ফেলে দেয়। তো বাবা রাস্তার মাঝখানে তো ফেলার আপনার কাম না। আপনি একটা ছোট ব্যাগ নেন, ব্যাগের মধ্যে ময়লাগুলো জমায় ডাস্টবিনে নিয়ে ফেলান, বা যে জায়গা থেকে আমার পরিচ্ছন্ন কর্মচারীরা ময়লা নেয় সেখানে যায় ফেলেন। তাহলে সেখান থেকে হবে। তাহলে তো ঢাকা শহরটা অপরিষ্কার হয় না। ঢাকা শহর কোনোদিন পরিষ্কার হবে যদি আমরা সবাই দায়িত্ব পালন না করি। কি বলেন, হবে? হবে না। তো সেটা জন্য সবাই দায়িত্বটা পালন করতে হবে। খালি পরিচ্ছন্ন কর্মীর উপরে দোষ দিলে হবে যে ওরা তো ঝাড়ু দেয় না, ওরা তো ড্রেন পরিষ্কার করে না, ওরা তো খাল পরিষ্কার করে না, এটা তো বললে হবে না। ওরা তো করতেছে রে ভাই, ওরাও তো মানুষ, ওরা কয়বার করবে? আপনার ঘর যেমনি আপনি পরিষ্কার রাখেন, আপনার ঢাকা শহর আপনার মনে করতে হবে এই শহর আমার, আমি ওন করি এই শহরটাকে। কাজে এই শহরটাকে পরিষ্কার রাখার দায়িত্বটা আমার। যদি আজকে সব মানুষগুলো এইখানে আমরা যারা আছি, আমরা যদি আজকে সিদ্ধান্ত নেই যে রাস্তার সামনে আছে, রাস্তার মধ্যে আমি একটা কাগজও ফেলবো না, তাহলে কি এই রাস্তাটা অপরিষ্কার হবে? হবে না। এটার জন্য আমরা প্রত্যেকের জীবনেই আপনার ঘরটা আপনি দেখেন, যত ভাঙাচোরা হোক ঘরটা কিন্তু মুছে রাখছেন, পরিষ্কার রাখছেন না? বসে উঠানটা সুন্দর করে পরিচ্ছন্ন করে রাখছেন। তো ঢাকা শহরটা তো আমার শহর, এটাকেও পরিষ্কার রাখার দায়িত্ব আমার। তো সেটা যদি আমরা দায়িত্বটা পালন না করি তাহলে হবে না। তো যাই হোক, আমি আজকে এখানে আসছি আপনাদের অভাব অভিযোগ দেখার জন্য। আর আমার কথা তো আপনারা বলছেন, তারপরে বলি, টিপু ভাইয়ের ঘর, টিপু ভাইয়ের ভোট দিলেন, তারপরে ইশরাক সাহেবের ভোট দিলেন, আর সামনে তো আমার মেয়র নির্বাচন, সেটা কি করবেন? হ্যাঁ, দিলেন সবাই ইনশাআল্লাহ। ঠিক আছে, মেয়র হইলে ওই যে ওরও বলছি, আর ইশরাকটা আমার ভাতিজা, তো ভাতিজা তার বাপরে নিয়ে কাম করছে এক সময়, তাই না? তার বাপের সাথে করছি, তারে বাপরে মেয়র বানাইছি, মন্ত্রী বানাইছি, এমপি বানাইছি, সিটির প্রেসিডেন্ট আমরাই বানাইছি, একসাথে তার জন্য সার্ভিস দিছি, তাই না? তার সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন, তার দিকে তাকায় অন্য কোনো দিকে তাকাই নাই। সেই সাদেক হোসেন খোকা, সেই সাদেক হোসেন খোকার ছেলেরে আপনারা এমপি বানাইছেন। তো তার কাছ থেকেও তো আমার কিছু আশা আছে নাকি? আমার কিছু চাওয়া পাওয়ার আছে না? আপনাদের কাছে যেমনি চাওয়ার পাওয়ার আছে, তার কাছে আছে। তার বাপের জন্য অনেক কিছু করছি, তো সেটা আপনাদের মাধ্যমে তার কাছ থেকেও চাই। কি বলে, চাওয়ার অধিকারটা আছে আমার। আজকে প্রকাশ্যে আপনাদের সামনে বলে গেলাম, সে তো মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তো তার চাচাকে কিছু হইতে পারে না? তো সেটাই আপনারা হইলে আপনারাই তো ভোট দিলেন, তাই না? তা আপনারা এক সময় সাদেক হোসেন খোকারে ভোট দিচ্ছেন না? তারপরে এক সময় তার পোলারে ভোট দিচ্ছেন। তা আবার সামনে মেয়র ইলেকশন, আমার ভোটটা দিবেন আপনারা? ওই যে মা বোনেরা তো বলে না কিছু, দিবেন তো সবাই? ঠিক আছে। এবং আপনারা যে টিপু ভাইয়ের সবসময় জিতাইছেন, কিন্তু একটা শর্ত আছে, টিপু ভাইরে যে ভোট দিচ্ছেন তার চেয়ে 1 ভোট বেশি চাই না, কিন্তু ততটা ভোট চাই। ঠিক আছে, ইনশাআল্লাহ গরিব মানুষের জন্য রাজনীতি করি আমরা। এই দেশটা স্বাধীন করছি, স্বাধীনের পরে এই গরিব মানুষের জন্য রাজনীতি করি, এখনও করি, আমি বিশ্বাস করি। কাজে আপনাদের অভাব অভিযোগ নগর প্রশাসক হিসাবে দায়িত্বটা আমার। আপনারা কীভাবে ভালো থাকবেন, আপনারা কীভাবে সুখী থাকবেন, সেই দায়িত্বটা আমার। নগর প্রশাসক, নগর প্রধান হিসাবে আপনাদের এই দায়িত্বটা আমি পালন করব। আবার আপনারাও বলবো, আপনারা দয়া করে আপনাদের যে দায়িত্বটা আছে, অনেক জায়গায় কিন্তু অনেকে ফাঁকি দেয়, অনেক আমার অফিসার অনেক অফিসার আছে, আমরা শুনি, জানি না,
যে এক জায়গায় হয়তো পরিচ্ছন্ন কর্মী 30 জন আছে, 15 জন নাকি কাজ করে আর 15 জন করে না। এটাও আমাদের কানে আসে, এইটা যাতে না আসে। কথাটা বুঝতে পারছেন? যারা কাজ করবেন হালাল করে টাকাটা নেবেন, কাজ করে আপনারা করবেন, নগরের জন্য কাজ করবেন, কাজটা 100% করবেন, আপনাদের জন্য আমিও 100% আছি। আর কাজ না করলে ওই যে বলছে চাকরি গেছে, চাকরি কেন গেছে আমি জানি না, এটার জন্য আমি এগুলো পর্যালোচনা করছি। পর্যালোচনা করে যদি অন্যায়ভাবে আপনাদের চাকরি যায় থাকে তাহলে অবশ্যই আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আপনাদের কথা দিতে হবে, আল্লাহর রাস্তায় ঢাকা শহরটা পরিষ্কার রাখবেন, আপনারা রাখবেন, আপনাদের উপর নির্ভর করে কিন্তু সেটা। আপনারা পরিষ্কার রাখবেন, আল্লাহর রাস্তায় ফাঁকি দিবেন না, ড্রেনগুলো পরিষ্কার রাখবেন, রাস্তাগুলো পরিষ্কার রাখবেন, তাহলে ঢাকা শহরটা পরিষ্কার হবে। ঢাকা শহরটা পরিষ্কার হবে। ওই প্রধানমন্ত্রী যেদিক দিয়ে যায় ময়লা তো ঢাকা শহর, আপনি যতই ঝাড়ু দেন কোথাও না কোথাও তো কিছু পড়েই থাকে, দেখা যায় ওইটাই একটা সাংবাদিক তুলে দিল। আরে আর 20 বছর ঢাকা শহর কিছু হয় নাই, হঠাৎ করে 2 মাসে কি আমি 20 বছরে কভার করতে পারবো? তাই সময় তো দিতে হবে ভাই, একটু সময় দেন। ওই যে ইন্ডিয়ান আছে না, রুকো যারা, ঠিক আছে না বাবা, রুকো যারা, দেখো সবর করো, ठीक है ना? हाँ ठीक है, रुको जरा, देखो सबर करो, सबर करो, 2 बছর समय दो, सब हो जाएगा इंशाल्लाह। আমি তো এটা বলি যে 2 বছর সময় আপনারা আমাকে দেন, হামিদকে দেন, ইসরাককে দেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেন, 2 বছরে ঢাকা শহরের চেহারা পাল্টে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাল্টে দেবো, আপনাদের মাধ্যমেই দেবো। কারণ কাজের বেলায় আমি কিন্তু 100%, আপনার থেকে কাজটা আমি বুঝে নেব 100 ভাগ, ওই ব্যাপারে কিন্তু আপোষ নাই। তারপরে আপনি সুযোগ চাবেন যে আপনার পাম্প নষ্ট হয়ে গেছে ঠিক করে দেব, আপনার বিদ্যুৎ নষ্ট হয়ে গেছে ঠিক করে দেব, আপনার গ্যাস বিল নাই ঠিক করে দেব, কিন্তু কাজটাও কিন্তু আপনার করে দিতে হবে। আমার ড্রেনটা পরিষ্কার করে দিতে হবে, আমার রাস্তাটা পরিষ্কার করে দিতে হবে, কি ঠিক আছে তো? তার বক্তব্য দীর্ঘায়িত